আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদের এই মাদারবোর্ডটি রিপেয়ার করে দেখাবো বলেছিলাম এবং এই মাদারবোর্ডটির সম্পর্কে আপনাদের বিস্তারিত দেখিয়েছিলাম। ডুয়াল চাপার মাদারবোর্ডের পাওয়ার সেকশনের কার্যপ্রণালী সম্পর্কে আপনাদের বিস্তারিত বলেছিলাম। সেই ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে এই মাদারবোর্ডটি রিপেয়ার করে আপনাদের দেখাবো। তো আজকের ভিডিওতে আপনাদের এই মাদারবোর্ডটি রিপেয়ার করে দেখাবো কী করে ডুয়াল চাপার মাদারবোর্ড রিপেয়ার করতে হয়। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি সর্বপ্রথম এই মাদারবোর্ডটি রিপেয়ার করার জন্য মাদারবোর্ডের মেইন যে সফটওয়্যার, এই সফটওয়্যার ট্রান্সফরমারের পাওয়ার রিপেয়ার করব। এর জন্য আমি পাওয়ার সেকশনের ইচ্ছা করলে মসফেট চেঞ্জ করে বা যে যে কম্পোনেন্ট নষ্ট হয়েছে সেগুলো চেঞ্জ করে রিপেয়ার করতে পারি। তবে এই মাদারবোর্ডটি যেহেতু বজ্রপাতে নষ্ট হয়ে গেছে এবং এই মাদারবোর্ডের প্রাইমারি সেকশনে অর্থাৎ চপারের প্রাইমারি সেকশনে বেশিরভাগ কম্পোনেন্টে ড্যামেজ হয়ে গেছে, তো তার জন্য আমি এখান থেকে মসফেটটি উঠিয়ে দেব এবং এখানে আলাদা অসিলেটর সার্কিট ব্যবহার করব। অসিলেটর সার্কিট ব্যবহার করে আমি মাদারবোর্ডের পাওয়ার রিপেয়ার করতে চাচ্ছি। তো যাই হোক, আমি সর্বপ্রথম এখানে 5 ভোল্ট থেকে 24 ভোল্ট আউটপুট এলইডি টিভির জন্য যে অসিলেটর সার্কিটটি পাওয়া যায়, অনেকে একে KLY সার্কিট নামে চেনেন, তবে এটি KLY সার্কিট নয়, এটি শুধু এলইডি টিভির ক্ষেত্রেই প্রযোজ্য। তো এই সার্কিটটি সংযুক্ত করে সর্বপ্রথম আমি এই মাদারবোর্ডের প্রাইমারি যে ট্রান্সফরমার অর্থাৎ প্রাথমিক যে চপার ট্রান্সফরমারটি রয়েছে, মেইন যে চপার ট্রান্সফরমার, সেটির পাওয়ার রিপেয়ার করব এবং আউটপুটে 12 ভোল্ট রিপেয়ার করব। আউটপুটের জন্য 12 ভোল্ট প্রস্তুত করব। আমি পাওয়ার সেকশনের রেগুলেটর আউটপুট সুইচিং যে মসফেট রয়েছে, অর্থাৎ মেইন চপার ট্রান্সফরমারের রেগুলেটর আউটপুট যে সুইচিং মসফেট এবং ব্যাকলাইট ইনভার্টারের জন্য যে চপার ট্রান্সফরমার রয়েছে, সেই চপার ট্রান্সফরমারের সুইচিং মসফেট, এই মসফেট দুটি আমি উঠিয়ে নিয়েছি, কারণ এই দুটি মসফেট খারাপ ছিল এবং আমরা যেহেতু অসিলেটর সার্কিট এখানে সংযুক্ত করব, তাহলে আমাদের এই মসফেট দুটি আর প্রয়োজন নেই। এখানে আমি অসিলেটর সার্কিটটি সংযুক্ত করতেছি নিয়ম অনুযায়ী। এই সার্কিট কী করে সংযুক্ত করতে হয় সে সংক্রান্ত ভিডিও অলরেডি চ্যানেলে আছে, কেউ যদি দেখে না থাকেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, বা আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তারপরেও আমি আপনাদের কানেকশনগুলো বলে দিচ্ছি। এখানে আমরা অসিলেটর সার্কিটের যে নেগেটিভ কানেকশন অর্থাৎ কালো তারটি পাওয়ার সেকশনের ফিল্টারিং ক্যাপাসিটরের নেগেটিভের সাথে সংযুক্ত করে দিয়েছি এবং লাল প্রবটি চপার ট্রান্সফরমারের সাথে সংযুক্ত যে রেগুলেটর আউটপুট মসফেট ট্রানজিস্টর ছিল সেই মসফেটের ড্রেনে সংযুক্ত করছে এবং হলুদ তারটি চপার ট্রান্সফরমার থেকে আউটপুট যে মেন যে আউটপুট আমরা পাবো 12 ভোল্ট, সেই 12 ভোল্ট এর পজিটিভে সংযুক্ত করব হলুদ তারটি এবং এখানে যে ব্লু অর্থাৎ নীল তারটি আছে বা এই ব্লু তারটি সংযুক্ত করতে হবে চপার ট্রান্সফরমারের আউটপুটে যে নেগেটিভ অর্থাৎ সেকেন্ডারি যে নেগেটিভ আমরা পাবো সেই নেগেটিভের সাথে ব্লু তারটি সংযুক্ত করতে হবে। সকল কানেকশন কমপ্লিট করে এসি কানেকশন দিয়ে আমি পাওয়ার সেকশনের আউটপুট 12 ভোল্টেজ অ্যাডজাস্ট করে নেব অসিলেটর সার্কিটের সংযুক্ত যে ভেরিয়েবলটি রয়েছে সেই ভেরিয়েবলটি ঘুরিয়ে। অবশ্যই এসি কানেকশন দেওয়ার সময় ভেরিয়েবলটি সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে, অসিলেটর সার্কিটের ভেরিয়েবলটি সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে যেন আউটপুটে অতিরিক্ত ভোল্টেজ না যায়। মাদারবোর্ডের মেইন পাওয়ার সাপ্লাই অর্থাৎ 12 ভোল্ট রিপেয়ার করার পর এখন আমাদের মাদারবোর্ডটি অন হবে অর্থাৎ চালু হবে। তবে মাদারবোর্ডে এখনও একটি সমস্যা আছে, সেটা হচ্ছে মাদারবোর্ডের ব্যাকলাইট ভোল্টেজ ঠিক নেই। অর্থাৎ এই অবস্থায় যদি আমরা টিভিটি অন করি, কিন্তু টিভি অন হবে এবং ডিসপ্লেতে গ্রাফিক্সও আসবে, কিন্তু আমরা দেখতে পাবো না, অর্থাৎ ব্যাকলাইট জ্বলবে না। ব্যাকলাইট না জ্বলার কারণে আমরা টিভিতে গ্রাফিক্স পাবো না। তো এই অবস্থাতে আমাদের এই মাদারবোর্ডের ব্যাকলাইট সেকশনটি রিপেয়ার করতে হবে। আর ব্যাকলাইট সেকশনটি রিপেয়ার করার জন্য আমি এখানে ব্যবহার করব ব্যাকলাইট ইনভার্টার। আমি এই ইনভার্টারটি ব্যবহার করব। ইনভার্টারটি আমি আপনাদের এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম এবং এই ইনভার্টারটি কী করে কানেকশন করতে হয় সে সংক্রান্ত সব কিছু আমি আপনাদের বলেছিলাম সেই ভিডিওতে। আপনারা যদি সেই ভিডিওটিও না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখে আসতে পারেন, লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো যাই হোক, এই ইনভার্টারটি আমি কানেকশন করতেছি। ইনভার্টার কানেকশন করার সিস্টেম যদিও বা আমি আপনাদের সেই ভিডিওতে বলে দিয়েছি, তারপর আপনারা কানেকশনগুলো এই ভিডিওতে কানেকশনগুলো দেখে নিতে পারেন। আমি এই ইনভার্টারে পাওয়ার সাপ্লাই হিসেবে 12 ভোল্ট ইনপুট দিয়েছি
আমি এই 12 ভোল্ট ইনপুট দিয়েছি মাদারবোর্ডের মেইন যে পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট আমরা কিছুক্ষণ আগে রিপেয়ার করলাম, সেই 12 ভোল্ট থেকে আমি ইনভার্টারের পাওয়ার হিসাবে 12 ভোল্ট ইনপুট দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই অবস্থাতে আমরা যদি টিভিটি অন করি, ব্যাকলাইট ড্রাইভার ইনভার্টার থেকে আমরা আউটপুট পাবো 180 ভোল্ট, কিন্তু 180 ভোল্ট আমরা ইনভার্টার থেকে পাবো না। এর কারণ হচ্ছে ইনভার্টারের সুইচিং ভোল্টেজ দিতে হবে, আর এই সুইচিং ভোল্টেজ আমি দিব মাদারবোর্ডের এমন একটি ভোল্টেজ যেটা টিভি অন করলে, অর্থাৎ রিমোট দিয়ে আমরা যখন টিভি অন করব সেই সময় এই ভোল্টেজটা আসবে এবং টিভি অফ করলে এই ভোল্টেজটি চলে যাবে। এরকম কোনো একটি সুইচিং ভোল্টেজ যেটা আমরা এই রেগুলেটর আইসি থেকে দিতে পারি। আপনারা দেখুন, আমি যে রেগুলেটর আইসি থেকে মিটারের প্রফ লাগিয়ে ভোল্টেজ মাপার চেষ্টা করলাম, সেই রেগুলেটর আইসি থেকে আমরা এই ভোল্টেজটি দিব। আমি রেগুলেটর আইসি থেকে 5 ভোল্ট অন অফ ভোল্টেজ হিসাবে ইনভার্টারে দিলাম। ইনভার্টারের অন অফ পিনে আমি এই ভোল্টেজটি দিয়ে দিলাম। আমরা যখন টিভি অন করব সেই সময় মাদারবোর্ড থেকে এই ভোল্টেজটি আসবে এবং মাদারবোর্ড থেকে এই 5 ভোল্ট আসার কারণে ইনভার্টারটি অন হবে এবং টিভি অন করলেই ব্যাকলাইটটি জ্বলবে এবং টিভি অফ করে রাখলে ব্যাকলাইট অফ হয়ে থাকবে। তো যাই হোক, এবারে আমি টিভিটি বা মাদারবোর্ডটি অন করে দেখে নিচ্ছি যে আমাদের ইনভার্টারটি আউটপুট ভোল্টেজ কত দিচ্ছে এবং এই ইনভার্টারের আউটপুট ভোল্টেজ আমাদের টিভির ব্যাকলাইটকে জ্বালাতে পারবে কিনা। এজন্য আমি টিভির এসি কোডটি প্লাগে ইন করতেছি এবং এসি কোডটি আমি প্লাগে ইন করে দিলাম। টিভির পাওয়ার বাটন চেপে আমি মাদারবোর্ডটি অন করতেছি। টিভির পাওয়ার বাটন চেপে আমি মাদারবোর্ডটি অন করলাম। দেখতে পাচ্ছেন যে এখানে ইনভার্টারটি বুস্টিং ভোল্টেজ দিচ্ছে 177 ভোল্ট, অর্থাৎ ব্যাকলাইট এলইডি সংযুক্ত করলে ব্যাকলাইট এলইডিগুলো জ্বলার কথা। আমি এখন এই টিভির ব্যাকলাইট এলইডি কেবল এই ইনভার্টারের সাথে সংযুক্ত করে দিচ্ছি। দেখুন, এখানে আমি ব্যাকলাইট এলইডি কেবলটি সংযুক্ত করে দিলাম। তো এখন আমি টিভিটি অন করে আপনাদের দেখাচ্ছি টিভির ডিসপ্লের বর্তমান অবস্থা কি। আমি টিভিটি অন করতেছি। দেখতে পাচ্ছেন টিভিটি অন হয়ে গেছে। এবার আমি টিভির ডিসপ্লেটি দেখে নিচ্ছি। দেখুন, ডিসপ্লেতে গ্রাফিক্স চলে আসছে এবং ব্যাকলাইটও চলে আসছে, ব্যাকলাইট ওকে। তো এই ছিল ডুয়েল চাপার ট্রান্সফরমার যুক্ত মাদারবোর্ড। ডুয়েল চাপার ট্রান্সফরমার যুক্ত মাদারবোর্ডের পাওয়ার সেকশন রিপেয়ার এবং এই বোর্ড রিপেয়ার। তো অনেকে আসলে ডুয়েল চাপার বা ডাবল চাপার দেখে মাথা ঘাবড়ান যে আসলে দুইটা চাপারের জন্য দুইটা পাওয়ার সেকশন আবার দুইটা অসিলেটর সার্কিট লাগবে কিনা বা দুই রকমভাবে রিপেয়ার করতে হবে কিনা। আসলে বিষয়টা ওই রকম না। বিষয়টা হচ্ছে এই মাদারবোর্ডের যে মেইন চপার ট্রান্সফরমার রয়েছে, এই মেইন চপার ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ আমাদের রিপেয়ার করতে হবে। আর রিপেয়ার করার জন্য এখানে আমি ব্যবহার করেছি অসিলেটর সার্কিট, কারণ যেহেতু মাদারবোর্ডটি বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, বজ্রপাতে পাওয়ার সেকশনটি ড্যামেজ হয়ে গেছে। আর অপর যে চপার ট্রান্সফরমারটি রয়েছে সেটি মূলত এই মাদারবোর্ডের ব্যাকলাইট ড্রাইভার চপার ট্রান্সফরমার। এই মাদারবোর্ড বিষয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, এই মাদারবোর্ডের পাওয়ার সেকশনটি আসলে কীভাবে কাজ করতেছে। তো যাই হোক, যেহেতু আমরা এই মাদারবোর্ডের ব্যাকলাইট ড্রাইভারটিও রিপেয়ার করতে পারবো না, কারণ ব্যাকলাইট ড্রাইভারের অংশটুকু কিন্তু পাওয়ার সেকশনের সাথে সংযুক্ত এবং সেটিও বজ্রপাতে নষ্ট হয়ে গেছে। এবং আর এই ব্যাকলাইট ড্রাইভার চপার ট্রান্সফরমারের পাওয়ার যদি আমরা রিপেয়ার করতে চাই আলাদা একটি অসিলেটর সার্কিট ব্যবহার করে, সেক্ষেত্রেও আসলে অরিজিনালিভাবে এটি কাজ করবে না। এর কারণ হচ্ছে আমাদের টিভির যে ব্যাকলাইট এটি জ্বলতে হবে এবং বন্ধ হতে হবে। আমরা যদি অসিলেটর সার্কিট ব্যবহার করে ব্যাকলাইট ড্রাইভার চাপারের পাওয়ার রিপেয়ার করে দেই, সেক্ষেত্রে আসলে এই অসিলেটর সার্কিটটি কিন্তু বন্ধ হবে না নির্দিষ্ট সময় পর টিভি অফ করলে। এতে করে যে সমস্যাটি হবে সেটি হচ্ছে টিভি অফ করে রাখলে, রিমোট দিয়ে যদি আমরা অফ করে রাখি, সেক্ষেত্রেও আসলে টিভির ব্যাকলাইট জ্বলতে থাকবে এবং অর্থাৎ টিভিতে পাওয়ার থাকলেই বা টিভির এসি কার্ডটি বিদ্যুতে সংযুক্ত থাকলেই ব্যাকলাইট জ্বলতে থাকবে। এটা আসলে অনেক খারাপ বিষয়, কারণ ব্যাকলাইট যদি সবসময় জ্বলতেই থাকে এবং স্ক্রিনটা আবছা আলোকিত দেখাবে এবং রাতের বেলা টিভি দেখতে সমস্যা মনে হবে যখন আমরা টিভি অফ করে রাখবো রিমোটে। আর টিভির ব্যাকলাইট এলইডিগুলো বেশি দিন লাস্টিং করবে না, কারণ যেহেতু সেগুলো সবসময় জ্বলতেই থাকবে। আসলে সেটি কোনো সঠিক সমাধান নয়। তার জন্য আমি এখানে অসিলেটর সার্কিট ব্যবহার করে শুধুমাত্র মেইন চপার ট্রান্সফরমারের পাওয়ার রিপেয়ার করেছি এবং ব্যাকলাইট জ্বালানোর জন্য আলাদা করে ইনভার্টার ব্যবহার করছি। ইনভার্টার সার্কিটটি আসলে বেটার, কারণ এতে করে আমরা যখন টিভিটি অফ করে রাখবো রিমোটে, সেই সময় কিন্তু এই টিভির ব্যাকলাইট জ্বলবে না, অর্থাৎ এটি টিভির যে অরিজিনাল সিস্টেম সেই সিস্টেমের মতোই কাজ করবে। তো আজকের ভিডিওতে এটি দেখানো ছিল ডুয়েল চপারযুক্ত মাদারবোর্ডের পাওয়ার সেকশন ড্যামেজ হয়ে গেলে পাওয়ার সেকশন কী করে রিপেয়ার করতে পারবেন এবং ব্যাকলাইট ড্রাইভারের অংশটুকুর বিকল্প কিভাবে রিপেয়ার করতে হবে।
তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং দেখা হবে আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।